শীতের সময় বাজারে বেশ দেশি টাটকা ভালো ভালো মাছ কিন্তু পাওয়া যায়। তো আজ আমি খয়রা বা চাপিলা মাছ দিয়ে দারুণ সুস্বাদু একটা রেসিপি শেয়ার করছি, যেটা দিয়ে নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বানাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই খয়রা বা চাপিলা মাছের রেসিপিটা। দেখুন, মাছগুলোকে আমি বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর কি সুন্দর টাটকা, একদমই কিন্তু শক্ত শক্ত সলা সলা মাছ। এটা কিন্তু গরমকালে নরম হয়ে যায় এই মাছগুলো, তখন কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। একদমই শক্ত শক্ত এইরকম মাছের স্বাদটাই কিন্তু আলাদা হয়। তো মাছ আমি ধুয়ে কেটে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। এখন এর মধ্যে হাফ চা চামচ লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর হ্যাঁ, আপনারা কে কি নামে এই মাছকে চেনেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। দেখুন, এই মাছগুলো আমি আলু আর ফুলকপি দিয়ে রান্না করব। তো আলু ফুলকপি একদম ছোট ছোট পাতলা করে কিন্তু কেটে নিয়েছি। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে তারপর পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে কড়াইয়ের চারিধারে খুব ভালোভাবে লাগিয়ে দিয়েছি। আর তেলটাকে কিন্তু একদম ধোয়া ওঠা গরম করে তারপর অল্প অল্প করে মাছ দিয়ে মাছগুলোকে ভেজে নেব। এই মাছগুলোকে একটু আমি লালচে করেই ভাজছি, মানে একটু কড়া করেই ভাজছি। আপনারা নিজেদের পছন্দ মতো ভেজে নিতে পারেন। দেখুন, বেশ সুন্দর লালচে করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে মাছগুলোকে তুলে নিলাম। প্রথম ব্যাচের মাছ আমাদের ভাজা হয়ে গেল। দ্বিতীয় ব্যাচের মাছগুলোকেও আমি একই রকম ভাবেই ভেজে নিচ্ছি। আজকের এই মাছটার স্বাদটা সত্যি অসাধারণ ছিল। এখন কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যেই এরকম ছোট টুকরো করে কেটে নেওয়া ফুলকপি আর আলুগুলো দিয়ে দিলাম। সাথে অল্প পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নেব। মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে এগুলো ভাজতে। দেখুন, বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকেও একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি আরো কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, কালো জিরে আর তেজপাতা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে, মোটামুটি 7 থেকে 8 সেকেন্ড সময় ধরে ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটু বড় সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে দিয়ে প্রথমে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজা ভাজা করে নিয়েছি। এখন একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম হাফ ইঞ্চি পরিমাণ কুচি করে নেওয়া আদা, 5-6 কোয়া ছোট ছোট রসুন, মানে রসুনের কোয়া, আর স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় ধরে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিলাম 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচের চেয়ে একটু কম পরিমাণ লাল লঙ্কা বা ঝাল লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো, আর একটা বড় সাইজের টমেটো কুচি, সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে এই সময়তে টমেটোটা খুব তাড়াতাড়ি মজে যাবে। অল্প পরিমাণ একটু জল দিয়ে মশলাটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি 5 থেকে 6 মিনিট সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়া যত ভালো হবে রান্নার স্বাদ বন্ধুরা ঠিক ততটাই বেশি ভালো আসবে। দেখুন, মোটামুটি 6-7 মিনিট সময় ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো। সাথে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা আলু ফুলকপির সাথে কষিয়ে নেওয়া যায়। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে আবারও 5-6 মিনিট সময় ধরে কষিয়ে নেব। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন, খুব সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। রান্নাতে গরম জলের ব্যবহার করলে রান্নার স্বাদ অনেক বেশি ভালো আসে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আর আপনারা যতটা গ্রেভি রাখতে চাইছেন সেই বুঝেই জলের ব্যবহার করবেন। এখন ঢাকা দিয়ে মোটামুটি 3-4 মিনিট রান্না করে নিলাম। আমরা দেখে নেব আলুটা আমাদের সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হওয়া পর্যন্তই কিন্তু রান্না করতে হবে। দেখুন, আলুগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো। যেহেতু এই মাছ একটু নরমই হয়, খুব বেশি সময় ধরে রান্না করলে ভেঙে যাবে। তো আলুগুলো সেদ্ধ হওয়ার পর মাছ দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে জাস্ট মিডিয়াম ফ্লেমে মিনিট 5 সময় ধরে রান্না করে নিচ্ছি।
এর থেকে বেশি সময় ধরে কিন্তু রান্না করবার প্রয়োজন নেই। দেখুন 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটাকে ওপেন করে নিয়েছি। আর আমি কিন্তু খুব বেশি ঝোল রাখবো না রান্নাতে, বেশ সুন্দর একটু মাখো মাখো হবে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। দেখুন সব শেষে 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পরিবেশন করে দেব। আমার এই আলু ফুলকপি দিয়ে মাছের ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। দেখুন মাছের ঝোলটা দেখতে যতটা ভালো হয়েছে বন্ধুরা, খেতে কিন্তু তার চেয়েও অনেক অনেক বেশি ভালো হয়েছে। অবশ্যই একবার এভাবে রান্না করে খেয়ে দেখুন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।